খাসির মাংস এক একজন এক এক রকম করে রান্না করে, তো আমি এভাবে রান্না করি, এটাই আমার সহজ লাগে। পেঁয়াজ নিয়ে নিলাম একটা, এটা কুচি করে নেব। আর যে দুটো পেঁয়াজ আছে এই দুটো 4 ফাল করে কেটে নেব। নেওয়ার পরে একে একে মিক্সড জারের মধ্যে সব কিছু দিয়ে নেব। টমেটোটা অর্ধেক দেব আর অর্ধেকটা মাংসের সাথে যখন ম্যারিনেট করব তখন দেব। নিয়ে নিলাম। এবার এই যেই কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, আর কাঁচা টমেটোটা দিয়ে নিলাম। আর এই যে মিক্সির থেকে মশলাটা এবার দিয়ে দেব। মশলা দিয়ে দেওয়ার পরে একে একে আমি 4 চামচ মতো টক দই দিয়েছি। টক দই দিলে মাংসটা একটু নরম হয়। তো কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, তারপরে হলুদ দিয়ে নিলাম। এবার একে একে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেটে এইভাবে ম্যারিনেট করলে প্রায় 30% রান্না এখানেই হয়ে যায়। তো আলাদা করে পরে আর আমি কিছু তেমন কিছু দেবো না, শুধু নুন যেটুকুনি দেওয়ার স্বাদ মতো নুনটাই দেব, আর একটু হলুদ হয়তো অ্যাড করব। তো সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, প্রায় 20 মিনিট মতো, 20 থেকে 30 মিনিটই আমি ম্যারিনেট করে রেখে দেব। তো তারপরে কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, বেশি একটা সর্ষের তেল দেবো না, কারণ সর্ষের তেলটা আমি ম্যারিনেট করে রাখার সময় দিয়েছিলাম। তো অল্প একটু সর্ষের তেল দেব কড়াইতে, দিয়ে গোটা গরম মশলা দিয়ে নেব। এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি, দিয়ে নেব। এটা দিয়ে দেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটাও পুরো দিয়ে দেব। ভালোভাবে ম্যারিনেট হতে টাইম নিয়েছিল। ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে রাখবো। কাঁচা আলুটা দিয়ে দেবো। এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নুনটাও দিয়ে নেব। নুনটা দিয়ে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একেবারে ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য। তো কষতে থাকুক এদিকে। আর গরম জল বসিয়ে দেবো ঝোলে দেওয়ার জন্য। তো প্রেশার কুকারে আমি গরম জলটাও করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরপরে তো ঝোলটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে দেখবো রান্নাটা কত দূর হলো। প্রায় 10 মিনিট মতো এভাবে কড়াইতেই আমি রান্নাটা করব। তারপরে গ্যাসটা অফ করে মাংসটা প্রেশারের মধ্যে নিয়ে নেব। দিয়ে আমি 10 মিনিট মতো মিডিয়াম স্টিমে 10 মিনিট মতো রাখবো, রেখে তারপরে নামাবো। এই যে মাংসটা নামিয়ে নিয়েছি। এতে মাংসটা একেবারে গলেও যাবে না, আবার ঠিকঠাক থাকবে। এই যে নিয়ে নিয়েছি।